হ্যালো গাইস, তোমরা অনেকেই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কি রিলেটেড ভিডিও। আর এখন আমরা কোথায় যাচ্ছি? আরে দাঁড়াও একটু পরে বলছি। তার আগে তোমরা আমাকে বলো তো, তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও। আমরা এখন রোডে উঠে পড়েছি গাইস। এরপর যাব কেক কিনতে, কেকের দোকানে, কারণ আকাশের আজ জন্মদিন। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখছো সেটা অবশ্যই বুঝতে পেরেছো। আর যাচ্ছি আমরা কেক কিনতে এখন, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমরা পৌঁছেই গেছি সেখানে। এই জায়গাটার নাম হলো জয়কৃষ্ণপুর, বিষ্ণুপুরের পাশে। তোমরা অনেকেই জানো যারা বিষ্ণুপুরের আশেপাশ থেকে এই ভিডিওটা দেখছো। আর এটা হলো জয়কৃষ্ণপুরের মোড়। আর জয়কৃষ্ণপুরের মোড়ের একটু সাইডে রয়েছে সেই কেকের দোকানটা। ঠিক বিষ্ণুপুর দিকে যাওয়ার রাস্তাতেই রয়েছে সেই দোকানটা। সেই দোকানের কাছে আমরা এসেই পড়েছি গাইস, জাস্ট আর একটু। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা লরির জ্যাম ছিল এখানটাতে। তো বাইকটা আমরা এখানটাতেই রাখলাম গাইস। এবার আমরা যাব কেকের দোকানটা, তোমরা দেখতেই পারছো এখানে। তো আমরা এখন ভিতরে ঢুকবো। তোমরা দেখতেই পারছো যে ঋদ্ধি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। তো এখানে সব কিছুই পাওয়া যায়, বার্থডে কেকটাও আমরা এখান থেকেই নিয়েছি। তো চলো কীরকম কি কেক এখানে রয়েছে সেগুলো দেখা যাক। তো প্রথমেই আমাদেরকে এই দুটো কেক দেখালো। তো এই দুটো কেকের মধ্যে দাদা এই কেকটা দেখালো, এটা হলো ইয়েলো আর অরেঞ্জের একটা কম্বিনেশনে বানানো কেক। আর এটা আইফেল টাওয়ার টাইপের একটা কেক রয়েছে। আর এই কেকটা আমার পছন্দ হয়েছিল গাইস, কিন্তু অনেকটা ছোট হওয়ার কারণে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলো কেক নামানো আছে। এখান থেকে একটা কেক আমরা চয়েস করব। তো কোনটা নিয়েছি সেটা দেখো। তো এইটা নিচ্ছিলাম, কিন্তু এটা অনেকটা ছোট ছিল গাইস, মানে এটার মতোই ছিল, কিন্তু এটা নিলাম না। এটা দেখতে অনেকটা ভালো ছিল। তো আমরা ফাইনালি এটাকে চয়েস করলাম। এই কেকটা কীরকম হয়েছে গাইস তোমরা কমেন্টে জানিও। আর এখানে নাম লেখা হচ্ছে আকাশের। তো নাম লেখার পর কীরকম লাগছে দেখে নাও, কীরকম লাগছে নাম লেখার পর। যে জিনিসগুলো লাগে সেগুলো সব আমরা এখান থেকে নিয়ে নিলাম। এবার তোমাদের দেখিয়ে দিই পুরো অ্যাড্রেসটা। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তোমরা কন্ট্যাক্ট করতে পারো এখানটাতে। কেক খুব ভালো পাওয়া যায় এখানটায়। এবার চলো অন্য দোকানে যাওয়া যাক। এটা হলো মামা ভাগ্নি সুইট, সরি শুধু ভাগ্নি সুইট এখানটা। তো এখান থেকে আমরা কি নিয়েছিলাম দেখো, এখানে নিয়েছিলাম এই যে এগুলো হয় না ঝাড়বাতিগুলো কেকের মধ্যে দেয়, এগুলো নিয়েছিলাম। আর কিছু মোমবাতিও নিয়েছিলাম। আর এদিকে ব্যাগ দিয়ে কেকটা নোকানোর কারণ হলো এখানেও কেক পাওয়া যায় গাইস, এখান থেকে নিয়ে নিই, তো তাই এরকমটা করেছি। দেন আমরা চলে গেলাম জুতোর দোকানে। আরে বাবা জুতো কিনতে নয়, জুতোর দোকানে এসেছি এই জামাটা আকাশের ফিটিংস করানোর জন্য। আর আকাশের মাপ নেওয়া হচ্ছিল ফিটিংস করানোর জন্য। তোমরা দেখতেই পারছো কতটা বড় বড় ছিল, বড় দেখে কিনেছে আর কি। এবার ওর মাপে ফিটিংস করে সেলাই করবে গাইস। তো তোমরা দেখতে থাকো সেটা। আর হয়ে গেছে গাইস, আকাশ এখন এটা পরে দেখবে। তো আকাশ পড়ছিল, আকাশ যতক্ষণে জামাটা পরছে তোমরা ভিডিওটাতে লাইক করে দাও গাইস। তো এবার আমরা ফিরবো বাড়ি। তো আমরা বাড়িতে ফিরেছি, আর বাড়িতে মানে এটা আকাশের বাড়ি, এখানটাতেই ওর বার্থডে সেলিব্রেশনটা হবে। তো আমি এগুলো সরাতে বললাম। দেন আর কোনো ক্লিপস নেওয়া হয়নি গাইস, আমি আকাশের বাড়িতেই ছিলাম, কিন্তু মোবাইলটা বাড়িতে রেখে গিয়েছিলাম, তাই ওখানকার আর কোনো ক্লিপস শেয়ার করতে পারলাম না। আর এখন বাজে রাত 9টা, আকাশের বাড়িতে পৌঁছে গেছি। তো তোমরা দেখেই নাও কত সুন্দর লাগছে দেখতে পুরো সাজানোটা। আগের ভিউটা আর এখনকার ভিউটা অনেকটা তফাৎ। আর এগুলো আমরা গিফট দিয়েছিলাম গাইস আকাশকে, তোমরা দেখে নাও সেটা কী কী দিয়েছিলাম। সেগুলো দেখতে হলে অবশ্যই কমেন্ট করো, পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এতক্ষণ ছিলাম ছাদে, ছাদ থেকে নেমে এসে দেখি সব কমপ্লিট হয়ে গেছে, সাজানো গোছানো, কেক এনেও রেডি। আমাদের ডাক ছিল আকাশ। তো আমরা সেখানে গেলাম এবং বার্থডে সেলিব্রেট করার জন্য প্রথমেই যেটা করা হয়, মোমবাতিগুলো জ্বালানো হলো, প্লাস জ্বালানো হলো ঝাড়বাতিটা। তো তোমরা দেখো কিভাবে কি হয়। এবার মোমবাতিগুলো জ্বালানো কমপ্লিট। আকাশ তো আগেই কেকটা কাটতে যাচ্ছে, আমি দেখিয়ে দিলাম যে আগে কেক নয়, আগে ওগুলো ফু দিয়ে নেমাতে হয়, সেটাও হয়তো ভুলে গেছে। তো দেখতেই পারছো আকাশের বার্থডে সেলিব্রেট প্রায় কমপ্লিট, ও কেক কেটেই ফেলেছে। আর দেখতেই পারছো সবাই কতটা এনজয় করছিল। আর আমরা প্রচুর ডান্স করেছি গাইস, কিন্তু সেই ক্লিপসগুলো আর শেয়ার করলাম না, কারণ দেন আকাশ কেক কাটার ভঙ্গিতে কতগুলো ছবি উঠে নিল, কারণ ইনস্টাগ্রাম এবং ফেসবুকে সে আপলোড করবে, তার জন্য।
বাইরে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর এদিকে কারেন্টও চলে গিয়েছিল। আর আমরা খুব তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। তো খাওয়ার মেনুতে ছিল পোলাও ছিল, তারপর ছিল কেক, তারপর ছিল ঘুগনির পর ছিল মাংস, চিকেন ছিল। তারপর আরও আমাকে পোলাও দিতে এসেছিলো, কিন্তু আর বেশি পোলাও খেলাম না, প্রচুর রাত হয়ে গিয়েছিল গাইস, তাই আর কিছু সেইভাবে খাওয়া হয়নি। তারপর দেওয়া হয়েছিল মিষ্টি, পাঁপড়, চাটনি, পায়েসও দেওয়া হয়েছিল। পায়েসটা তো তোমাদের বলতেই ভুলে গেলাম। তারপর যখন 12টা বাজে তখন বাড়ি ফিরেছি, আর দেখতেই পারছো কতটা বিদ্যুৎ চমকাচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই গাইস, ভালো থেকো সবাই।